চলুন দেখে নেওয়া যাক এক্সেলেতে কীরকমভাবে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিপ্লিকেশন টেবিল বানানো যায়। তো প্রথমে টেবিলের হেডিংগুলি আমরা লিখে নেব, নাম্বার, ক্রস সাইন, দেন মাল্টিপ্লায়ার, দেন আমাদের ইকুয়াল সাইন দেওয়ার সময় সমস্যা হতে পারে, ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন আগে কার্সার লাগিয়ে একটি স্পেস দিয়ে দিলে ইকুয়াল সাইনটি কোনো সমস্যা দেখা দেবে না। দেন রেজাল্ট। যে কটি কলাম হয়েছে আমাদের টেবিলে ঠিক একটি রো ওপরে আমরা সবকটি কলামের হেডিং সিলেক্ট করে মার্জিন সেন্টার করে এখানে টেবিলের নাম দেব ইন্টারঅ্যাক্টিভ মাল্টিপ্লিকেশন টেবিল। ওকে, দেন তার ঠিক নিচের রোতে শেষের 4টি ঘর সিলেক্ট করে মার্জিন সেন্টার করে এখানে লিখব পিক এ নাম্বার টু মাল্টিপ্লাই। ওকে, দেন এখানে আগে মাল্টিপ্লায়ারগুলো লিখে নেব। মাল্টিপ্লায়ার লিখতে গিয়ে আমরা কি করব, এখানে অটোফিলের ইউজ করব। অটোফিল ইউজ করতে গেলে কি করতে হবে, প্রথমে 1 আর 2 লিখে নিতে হবে, দুটোকে একসাথে সিলেক্ট করে এখানে থাকা এই ছোট্ট একটি চৌকো বক্সের এখানে মাউসের পয়েন্টার টানলে একটি কালো রঙের প্লাস সাইন দেখাবে, এটি হলো ফিল হ্যান্ডেল। এটি ধরে যখন নিচের দিকে ড্র্যাগ করব, দেখুন ঠিক ফিল হ্যান্ডেলের সাইডে নাম্বার আসছে, 10 অবধি হয়ে গেছে। সিমিলার টু আমরা ক্রসের ক্ষেত্রে করব। দেন আমরা এখানে একটা নাম্বার লিখছি, সাপোজ 5 লিখলাম। এইখানে কি করব, এই ঘরের রেফারেন্স দিয়ে দেবো। রেফারেন্স দেওয়ার সময় আমরা রিলেটিভ রেফারেন্স দেবো না, আমরা দেবো অ্যাবসলিউট রেফারেন্স। তার জন্য আমরা ফাংশন 4/F4 ক্লিক করব। তার ফলে কী হবে, এইখানে যে ভ্যালুই দেওয়া হোক না কেন এইখানেও সেই ভ্যালুগুলোই আসবে। রেফারেন্সিংয়ের ব্যাপারে আরও বিশদে জানতে হলে নিচে কমেন্টে জানাবেন, তাহলে এই নিয়ে আলাদা করে একটি ভিডিও বানাবো। ওকে, দেন ওকে নিচের দিকে ট্র্যাক করব, দেখুন সব চলে এলো। এবার এখানে যদি আমি সংখ্যাও চেঞ্জ করি, দেখুন এখানেও সঙ্গে সঙ্গে সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন ইকুয়াল সাইনটিকে কপি করব, দেন রেজাল্টে এসে ইকুয়াল নাম্বার প্যাড থেকে মাল্টিপ্লিকেশান সাইন দিয়ে মাল্টিপ্লাইয়ের সাথে গুণ করলেই আমাদের গুণফল বেরিয়ে যাবে। খুব সহজেই যখনই আমরা এখানে কোনো একটা নাম্বার দেবো, দেখুন অটোমেটিক সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। দেখলেন কত ইজিভাবে আমরা শিখে নিলাম একটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিপ্লিকেশান টেবিল জেনারেটর। এটি আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেও খুবই ভালো হবে পড়ার জন্য। এবার হালকা একটু ফরম্যাটিং করে নিয়ে বিভিন্ন কালার দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেবিল কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। আরও এরকম ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক দেখতে হলে প্যাশন টু প্রফেশন টেক অ্যান্ড স্কিল হাব চ্যানেলকে ফলো করে রাখবেন।